কেডি ব্যাডক একটি এপিসোডে বলেছে পৃথিবীতে নাকি আসলে ভূত পেতনি আছে। কালো পর্দা, ধীরে ধীরে বজ্রপাতের শব্দ, দূরে কুকুরের ডাক, ঠান্ডা বাতাসের হাওয়া। যেখানে আইনের কণ্ঠ সত্যের জয় হয়, সেখানে হয় বিচার মানে শক্তি আর প্রমাণ। সেখানে একদিন হাজির হলো এক ভয়ঙ্কর মামলা, যেটা বদলে দিল সব নিয়ম, সব হেডকোয়ার্টার। কেডি ব্যাডক ফাইল খুলে বসে আছেন ভয়ে ফ্রেডি। দেখুন, আমি তো ভূত প্রেতে কখনো বিশ্বাস করিনি আমি, কিন্তু এখানে রাত কাটানোর পর কাল রাতে আমার সঙ্গে যেটা হলো তারপর বিশ্বাস করতে শুরু করেছি। হল বন্ধ হয়ে যাওয়ার পর এখানে ভূত প্রেতের বসবাস শুরু হয়। আলো নামের প্রেতাত্মা কিছু রয়েছে এখানে। এই সময় মাথা ফেটে যাচ্ছে আমার। ক্ষমা চাইছি, আমি পরে কথা বলবো। তো ইনি ছিলেন বিখ্যাত উকিল কেডি পাঠক। ইনিও বিশ্বাস করেন যে ভূত প্রেত আছে। সে একজন আইনজীবী যে কখনো ভূত প্রেত বিশ্বাস করে না। ক্যামেরা জুন কেডি পাঠকে তখন, আর সে একজন অফিসার, সে নিজের ছায়াকে ভূত ভাবে। তখন সাসপেন্ড হৃদয় শব্দ, কিন্তু এবার আদালতের দেওয়ালে শোনা গেল এক অচেন কণ্ঠ। বজ্রপাতের শব্দে আলো নিভে যায় এক কণ্ঠে, যাকে দেখেও দেখতে পায় না, কিন্তু সবাই ভয় পায়। কিন্তু দ্রুত পরিবর্তন হ্যান্ড ফ্রেডি চিৎকার করতে, স্যার ভূতের রহস্যময়, ভূতের এক লড়াই কেবল প্রমাণ আর আইনে নয়, এটা বিশ্বাস আর ভয় দুবাইয়ের সংসর্গ। কেডি পাঠক কোর্টরুমে দাঁড়িয়ে বলে, কেডি পাঠক ভয়েস ওভারে বলে, ভূত থাকুক না থাকুক সত্য কেউ আটকাতে পারবে না। তখন বজ্রপাতের স্ক্রিনে ফ্রেডি বস, কেডি পাঠক, ভূতের বিচার যেখানে ভয় দাঁড়ায় আদালতের কাটাঘর। তখন ফ্রেডি শেষে বলে, কণ্ঠ শোনা যায় ফানি ভয়েস, ফ্রেডি স্যার যদি আবার ভূত আসে আমি ছুটি নিব। মিস্টার কেডি পাঠক, আর ইউ রেডি প্রেজেন্ট প্রো কেস? কেডি পাঠক, ইয়েস মাই লর্ড, আজকের কেসটা অসাধারণ। দিস কেস ইনভেশন এন্ড গুস ফ্রেডি। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্ছু কুচ্ছু, হ্যাঁ? আরে স্যার, এ হলো আমার ইনফর্মার। এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আউট সির প্লিজ ডট নট দ্যাট ওয়েট টু এর ভূত। কেডি পাঠক, সেমলিং সিলেক্সেস ফ্রেডি, ভূত যদি থাকে আইন তার বিচার করবে। জ্যাটকে অর্ডার 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 দ্য কাউট। মিস্টার পাঠক, আমি কি বলতে চাইছেন এই কোর্টে ভূত আছে? কেডি পাঠক, নো এক্সটেটলি মাই লর্ড, কিন্তু আছে এমন প্রমাণ যা মাননীয় প্রেক্ষক ছাড়া ছড়িয়ে যায়। ফ্রেডি, উই স্যার, স্যার আমি তা বস্তু কবরস্থানে গেছিলাম, আমার কেউ আমার কানে পিস করছিল। ফ্রেডি, আই এম বিং ইউ। কেডি পাঠক গ্রিনিং, ফ্রেডি দ্যাট প্রবাবলি ইউ নো ফেয়ার ইনোচেন ব্যাক এভরিওয়ান লাংস জ্যাটকে ইজ মাই স্লাইটিং। The story begins 3 days ago. Even Sierra received call from an mission and dangerous. ফ্রেডি, স্যার আজ জায়গাটা খুব ঠান্ডা লাগে, কেউ কথা না বললে মনে হয় পেছনে হারছে। কেডি পাঠক বলে, ফ্রেডি, সায়েন্স হ্যাজ অ্যান্সার ফর এভরিথিং, লেটস ফাইন্ড লজিক বেন ফর ফ্রেডি। ফ্রেডি বলে, লজিক স্যার, আই লজিক ডাজ নট ওয়ার্ক, দ্যাটস ডোরস ক্লোজড দ্য ওয়ান। কেডি পাঠক বলে, ইসমাইল ওর মাইবি এন্ডস ওয়ান্টস টু এন্ড গোস্ট জাটগে। সো মিস্টার কেডি পাঠক, ইউ আর সাজেস্টিং ভূতের গল্পটা কারুর চক্রান্ত? কেডি পাঠক বলে, এক্স্যাক্টলি মাই লর্ড, এ গোস্ট অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা এটা মিথ্যা নাটক সত্য গোপন করার জন্য। ফ্রেডি বলে, সিভার স্যার, কিন্তু আমি নিশ্চয়ই দেখেছি সে তো মুভ করতে। কেডি পাঠক, ফ্রেডি কখনো কখনো সবচেয়ে বড় ভূত হচ্ছে ভয়। জাটগে, মিস্টার পাঠক, আই ওয়ান্ট সলিড এডভেঞ্চার। কেডি পাঠক, ইউ আইল হোপ মাই লর্ড, আগামীকাল আমি এমন প্রমাণ করে দেখাবো আদালতকে নাড়া দেব। জাটগে, মিস্টার পাঠক, ইয়েস্টারডে ইউর পারমিশন টু প্রেজেন্ট সুলেটুন, আর ইউ রেডি? কেডি পাঠক, ইয়েস মাই লর্ড, আজ আমি এমন একজনকে এনেছি যিনি ভূতের ঘটনাকে নিজের চোখে দেখেছেন। ফ্রেডি বলেন, গোল্ড প্রিন্স স্যার, আমি কি নিশ্চিত তুই বেঁচে আছি? এই মুহূর্তে কেডি পাঠক বলে, ইসমাইল ফ্রেডি, সাক্ষী মারা গেল, সাক্ষ্য দিবে কে? তখন জাটগে ব্রিন্স দ্য উইটনেস। কেডি পাঠক বলে, প্লিজ টেল দ্য এভরি কান্ট্রি নেম এন্ড হোয়াট ইউ সে দিট নাইট। উইটনেস, আমার নাম রতন দাস, আমি ওই মেনশনার কেউটার ছিলাম, বা রাত 12টার দিকে হঠাৎ শুনলাম জ্বালায়ের বাইরে ক্যান্টো বেঁচে উঠছে। তখন লেভ দিস হাউস। ফ্রেডি বলে, মাইন্টিন সিসে, আমি বলছিলাম গুস্ট আছে। আমাদের এপিসোডটা কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের যাদের এরকম থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।